ও আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আমরা আবার চলে এসেছি। দেখুন শুশুনিয়া পাহাড়ের, এই শুশুনিয়া পাহাড়ের যাবতীয় তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে এইটাও জানাবো যে বাঘের মুখের থেকে যে জল পড়ছে তার রহস্য। শত বিজ্ঞানীও কিন্তু খুঁজে পায়নি যে বাঘের মুখ থেকে যে ঝর্ণার জল বেরোচ্ছে, কোথার থেকে জল আসছে, প্রুফ সমেত আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে এই বাঘের মুখ থেকে জল কোথার থেকে আসছে। তো সম্পূর্ণ দেখবেন, ভিডিওর লাস্টে কিন্তু জানাবো। শুশুনিয়া পাহাড়টি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত। সুদৃশ্য সবুজ লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক বনের ভেতরেই আছে আমাদের শুশুনিয়া পাহাড় রোডে এই প্রাচীন পাহাড় দেখা যায়। এই প্রাচীন পাহাড়টি কমসে কম 1200 থেকে 1300 ফুট উচ্চতার মালিক। চলুন সম্পূর্ণ ইতিহাস জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ দেখবেন ফ্রেন্ডস। দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো সবুজে সবুজ ভরে গেছে। তো সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখাবো শুশুনিয়া পাহাড়ের নিয়ে। আমরা ওপরেও যাব, ওপরের দৃশ্য দেখাবো যে ওপর থেকে ভিউ কেমন আসে। চলুন দাদার কাছে আমি কিছু মত জেনে নেবো। প্রথমে আমি দাদার পরিচয়টা জানিয়ে, দাদা একটু আপনার পরিচয়টা বলুন। মলয় কুণ্ডু, বাঁকুড়ায় বাড়ি, বাঁকুড়া থেকে আসছি আমরা এখানে। এখানে যাবতীয় কতদিন থেকে শুশুনিয়া পাহাড় দেখছেন? 20-25 বছর। 20-25 বছর। যে রহস্যময় যে বাঘের মুখ থেকে যে জল পড়ছে, তা জলটা কোথা থেকে আসছে একটু বলতে পারবেন? পাতাল থেকে। পাতাল থেকে আসছে, পাহাড়ের পাতাল থেকে। এখনো পর্যন্ত ওটা এখনো রহস্য ক্লিয়ার হয়নি। এখনো রহস্য ক্লিয়ার হয়নি। চলুন, আপনার মন খুবই ভালো, ঠিক আছে। তো কি বলবেন, কি বার্তা দিবেন এই শুশুনিয়াবাসীকে? আসুন দেখে যান সবাই। হ্যাঁ, আগেকার চেয়ে কতটা ডেভেলপমেন্ট হয়েছে? অনেক ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। পিকনিকের সময় তো আসা হয়, জায়গা পাওয়া যায় না, এতটাই ভিড় থাকে। দিন 15 পরে ধারা শুরু হচ্ছে, আরো জায়গা পাবেন না, এত ভিড় বেশি হয়। এত ভিড় বেশি, কি বলবেন আপনি? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমারও বাঁকুড়াতে বাড়ি। আপনারও বাঁকুড়াতে বাড়ি। আপনি তো এখানে আসেন, তাই তো? তো কি বার্তা দিবেন আমাদের শুশুনিয়াবাসীকে? সবাই আসুক, এসে দেখে যাক সুন্দর। আর মানে যে বলবম যাত্রা, এইখান থেকে তো জল উঠানো শুরু হয়। ওরা 5 বার এসেছিলাম। 5 বছর এসেছেন। কত কিলোমিটার হাঁটতে হয় এইখান থেকে? শুশুনিয়া থেকে 30 কিলোমিটার, এরকম 30 কিলোমিটার, আনুমানিক 30 কিলোমিটার কাছাকাছি। কোন বারে বেশি ভিড় থাকে বলবমের? রবিবারটা আসা হয়, সোমবারে গিয়ে জল ঢাকা হয়, রবিবারে রাত্রে বেরিয়ে যাওয়া হয় এখান থেকে। তো পাইদল হাঁটা হয়। চলুন, ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ঝর্ণার পাশেই আপনি দেখতে পাবেন নরসিংহ বাবার একটি উন্মুক্ত মন্দির, প্রতিমাটি পাথরের তৈরি, এবং ধারা নরসিংহ বাবার মন্দিরের নিকট ঝর্ণা দেখতে পাওয়া যায়। এটি পাথরের ফাঁক থেকে বেরিয়ে আসছে, যার আকৃতি বাঘের মুখ, এবং দেখুন বাঘের মুখ থেকে জল বেরিয়ে আসছে, যার ঔষধি গুণ রয়েছে। এবং একটু জলটা খেয়ে দেখি, খুবই সুন্দর এবং খুবই ভালো। তবে জলের প্রকৃত উৎস এখনো খুঁজে পাওয়া যায়নি। শত বিজ্ঞানীও ঝর্ণার উৎস খুঁজে পায়নি। এবং এখানে আমার মামার বাড়ি, আমি এই শুশুনিয়া পাহাড় ছোট থেকে আসছি। এলাকাবাসী জানায় এই জলের উৎস পাহাড়ের গর্ভস্থল থেকে আসছে। ইতিহাস অনুসারে এই পাহাড়ে রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল, বর্তমানে সেটি আর দেখা যায় না। ফ্রেন্ড, চলুন এখন পাহাড়ের ওপরে যাই, আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাই। ভাইপো চলো, ভাই না চলো, চাপ। ও ওপরে রাস্তা দেখুন যাওয়ার, কমসে কম 1200 থেকে 1300 ফুট উচ্চতার মালিক। আর আমরা ওপরে যাই, আপনাদেরকে ওপরের থেকে ভিউটা দেখাই যে কীরকম ভিউ আসছে। ও দেখতে পাচ্ছেন সামনে আছে কিন্তু নরসিংহ বাবা, তার পাশেই কিন্তু ওই জলধারা বাঘের মুখের থেকে পড়ছে। শত বিজ্ঞানীও কিন্তু খুঁজে পায়নি কোথার থেকে আসছে এই জলের উৎসর্গ। তো ওপরে যাই, আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাই ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস, এখন আমরা শুশুনিয়া পাহাড়ের কমসে কম 500 ফুটের উচ্চতার ওপরে উঠে গেছি। দম বেরিয়ে যাচ্ছে উঠতে উঠতে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই প্রাচীনকালে কিন্তু এই শুশুনিয়া পাহাড়ে এশিয়াটিক সিংহ এবং জিরাফ, নানা প্রজাতির সরীসৃপ বাস করতেন। কিন্তু শুশুনিয়া পাহাড় তার নৈনাভি রাম প্রাকৃতিক
প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি এই পাহাড়ে অবস্থিত। শুশুনিয়া ক্যাম্পিং ও পর্বতারোহণের জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্র। শুশুনিয়া গ্রামের পাথর খোদাই শিল্প খুবই বিখ্যাত। শুশুনিয়ায় প্রাপ্ত একটি খ্রিস্টীয় 4th শতাব্দীর শিলালিপি থেকে জানা যায় যে চন্দ্রবর্মণের রাজধানী ছিল পুষ্করণা শহর, যেটি বর্তমানে পোখরণা নামে পরিচিত। প্রাচীনকালে এই গ্রামকে পুষ্করণা নামে উল্লেখ ছিল। এই 90 ডিগ্রিটার উপরে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া একটি পর্বতারোহণ কেন্দ্র। ছাতনা শহর থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে এই পাহাড় অবস্থিত। ছাতনা শহরটি আবার বাঁকুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে বাঁকুড়া পুরুলিয়া রোডের ধারে অবস্থিত। ফ্রেন্ডস, দেখুন আমরা এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের ওপর থেকে ভিউ। দেখুন খুবই সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে অনেকগুলো দাদারাও আছে, কিছু কথা বলে নেব। দাদা, তুমি কোথা থেকে আসছো? বাগনান। কোথা থেকে? বাগনান। ওইটা আবার হাওড়া? হ্যাঁ। কেমন লাগলো এই পাহাড়, শুশুনিয়া পাহাড় ঘুরে? ভালো লাগলো। কবার এলে? এই প্রথমবার। ভালো লাগলো তো? হ্যাঁ। ওপর থেকে দৃশ্য কেমন লাগছে? খুবই ভালো লাগছে তো। ভাই কেমন লাগছে বলো? খুব ভালো। কবার এলে এই শুশুনিয়া পাহাড়? প্রথমবার এলে। ও, অসাধারণ লাগছে। দেখুন ভিউ, মনোরম দৃশ্য, অপূরব দৃশ্য। দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে এই শুশুনিয়া পাহাড়ের প্রাচীন ইতিহাস জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। চলুন ফ্রেন্ডস, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। টাটা, বাই। সবাই ভালো থাকবেন। আমাদের ক্যামেরাম্যান অমিতকে পুরো পাহাড়ের ভিউটা নিতে বলো। পাহাড়ের ওপর থেকে ক্যামেরাম্যান অমিত, একটু পাহাড়ের ভিউটা নাও, দেখাও সবাইকে, চারিদিকটা ঘুরিয়ে দেখাও। ভিউ কে এরকম অসাধারণ ভিউ, খুব সুন্দর ভিউ আসছে। আর দেখুন পুরো গ্রামগঞ্জে সবুজ সবুজ, পুরো লাল মাটির জেলা, খুবই অসাধারণ লাগলো। আপনারা যখন শুশুনিয়া আসবেন এই লোকেশনটা আসতে একদম ভুলবেন না ফ্রেন্ডস। কারণ দেখুন এই লোকেশনটা দেখুন খুবই অপূর্ব দৃশ্য। এইদিকে একটু দেখা, আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ফোকাস নিতে বলবো। দেখুন এইখান থেকে ভিউ দেখুন অসাধারণ আসছে। আর এই যে দেখুন এই গম্বুজটা করেছে, এই পিলারের ওপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, কমসে কম 2 তলার ওপরে। আর এইখান থেকে ভিউ অসাধারণ আসছে। কেমন ভিউ আসছে একটু বলুন ভাই? খুব ভালো। চলুন তো, চলুন টাটা বাই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। টাটা ফ্রেন্ডস। এখন কত 31-32 হবে? 15-16 বছর কাজ হয়ে গেল। 15-16 বছর। তা আপনি কি মূর্তি তাও করতে পারেন? সব মূর্তি কাজ, সব মূর্তি করতে পারেন। আমাদের ফ্যামিলি সবাই এই কাজই করে। সত্যি খুবই ভালো। আজ থেকে আনুমানিক 26 বছর আগে কিন্তু আমাদের মা মনসা মঙ্গলার মূর্তি নিয়ে গেছিলাম এইখান থেকেই। তো আপনাদেরকে ভিউ দেখিয়েছিলাম। আর দেখুন কালী, সত্যি কালীর যে রূপটা সত্যি অসাধারণ। ওইখানেও দেখুন আছে মা লক্ষ্মী, এখানে নন্দী আছে। এবং কেউ যদি 4 ফুটের শিবলিঙ্গ করতে চায় তো প্রাইস কত পড়বে দাদা? তো কষ্টি পাথরে পড়লে মোটামুটি 1,20,25,000 টাকা পড়ে যাবে। 1,20,25,000 টাকা পড়ে যাবে। কারণ সংগ্রহ তো করতে হবে। পাথরটা তো বাইরের থেকে আসে। কারণ শুশুনিয়ার থেকে এখন কেন পাথর সংগ্রহ করা হয়? সরকার থেকে বন্ধ করে দিয়েছে, ফরেস্ট থেকে। কতদিন থেকে তাও এটা? মোটামুটি 3 বছর হয়ে গেল। 3-4 বছর আগের থেকে বন্ধ ছিল। তাও কম করে আসতো। এখন আর একদম বন্ধ, টোটালি বন্ধ একদম। এই যে একটু যদি এই শুশুনিয়া পাহাড়ের যদি একটুকু যে রহস্যটা বলতেন, যে বাঘের মুখের থেকে জল পড়ছে, তো এই জলটা কোথা থেকে আসছে? পাহাড়ের ভিতর থেকে আসছে। পাহাড়ের ভিতর থেকে আসছে। কোথায় যাচ্ছে কেউ জানে না, কোথা থেকে আসছে আর কেউ জানে না কোথায় যাচ্ছে। শত বিজ্ঞানীও কিন্তু খুঁজে পায় না। বলা হয় এটা ঔষধিক জল থাকে। এই জল খেলে পেটের প্রবলেম দূর হয়ে যায়, রোগ ব্যাধি খুব কম হয়।